ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জিসি কলেজে পড়ুয়াদের ভর্তি সমস্যা মেটাতে সক্রিয় হলো সরকার। গর্তের মিছিল এবং নার্সিংহোম সৃষ্ট যানজটে বেহাল ক্যাপিটাল মেডিকেল সড়ক। বেহাল সড়কে দুর্ঘটনার শিকার, সরকারের কাছে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী। কাছাড়ের কৃষ্ণপুরে ৪ কোটির হেরোইন বাজেয়াপ্ত, আটক ১। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জিসি কলেজে ভর্তি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এই কলেজের পড়ুয়াদের সুযোগ দিতে সরকার এবং কলেজ কর্তৃপক্ষ সচেষ্ট বলে জানালেন কলেজের অধ্যক্ষ বিভাস দেব। তিনি জানান, সামর্থ্য অ্যাপসে এই কলেজের যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই কাট অফ মার্কের জন্য ভর্তি হতে পারেনি। তাই তাদের জন্য আসন বাড়াতে পদক্ষেপ নিতে সরকারের কাছে তিনি প্রস্তাব পাঠিয়েছেন। এ নিয়ে সরকার পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদী। আমি যতটুকু বুঝেছি বা জেনেছি বা এক্সিকিউট করেছি এই সিস্টেমটাকে, সেটা হচ্ছে গিয়ে যে এই বছর আসাম সরকার যে নিয়মটা বেঁধে দিয়েছেন আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে পুরো অ্যাডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টালের মাধ্যমেই হবে। সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ ই গভর্নমেন্ট পোর্টাল। সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে, সেন্ট্রালি অ্যাপ্লাই করবে। প্রথম রেজিস্ট্রেশন, নাম রেজিস্ট্রেশন করবে, তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং ৩ নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন। এইভাবে সকল ছাত্ররা থ্রু আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন ৬টা সাবজেক্ট নিয়ে করতে পারবে, অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে। তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা কাছাড় কলেজের যারা ছাত্র ছিল, সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট। এবছর যেটা যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তো যার জন্য সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেসটাও চলছে। তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে। যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে। আর যাদের একটু কম পার্সেন্টেজ তারা হয়তো আগামীতে যেটা স্পট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে। শিলচর জিসি কলেজে স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নানা অভিযোগে আজ কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠক করল কাছাড় বিজেপি প্রতিনিধি দল। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বিজেপি কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করবে না জানিয়ে দেওয়া হয়েছে আজকের আলোচনায়। কলেজ অধ্যক্ষ বিভাস দেবের সঙ্গে আলোচনাকালে বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, উত্থাপিত অভিযোগগুলোর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অমিতাভ রায়, কার্যনির্বাহক সদস্য অধ্যাপক চন্দন দে এবং অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, বিধায়ক প্রতিনিধি শতদল ভট্টাচার্য, দলীয় ওবিসি মোর্চার প্রসেনজিৎ কুমার দেব প্রমুখ। শিলচর মেডিকেল রোডের বেহাল দশা, সড়কে বিশাল বিশাল গর্ত। অন্যদিকে একাংশ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো পাইপলাইন বসানোর জন্য সড়ক খুঁড়ে একাকার করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেডিকেল রোডে রয়েছে বহু স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বেহাল সড়কের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেনের এক প্রতিবেদন। আমি দাঁড়িয়ে রয়েছি শিলচর মেডিকেল কলেজ, এত ব্যস্ততম রাস্তা শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রোড, যেটাকে বলা হয় মেহেরপুর রোড। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা। আমরা গত কয়েকদিন ধরে শহরের যেগুলো রাস্তার একের পর এক নিউজ আমরা সম্প্রচার করে যাচ্ছি। শুধু এখানে নয়, আমরা কিন্তু প্রত্যেক যে রাস্তা, সেই রাস্তার যে গর্ত এবং একের পর এক নিউজ সম্প্রচার করে যাচ্ছি যে শহরের যেগুলো রাস্তা NHI DSL এর যে আন্ডারে পড়ে, সেই রাস্তাগুলো আমরা সম্প্রচার করে যাচ্ছি যে জাতীয় সড়কের গর্ত এখনও পর্যন্ত কিন্তু NHI DSL কোনো কাজ করেনি বা PWD পূর্ত বিভাগ কোনো কাজ ধরেনি।
এই রাস্তা, যে রাস্তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এত ব্যস্ততম রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মেডিকেল কলেজ এবং এনআইটি, আসাম বিশ্ববিদ্যালয় এবং আরও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো যাওয়ার জন্য, বিশেষ করে ডক্টর, ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাওয়ার জন্য এত প্রবলেম, অসুবিধার সম্মুখীন হতে হয়। এখানে কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। বিশেষ করে যদি রাঙ্গিরহাড়ি পয়েন্ট থেকে ধরা হয়, তাহলে সিটি ম্যাটারনিটি থেকে যদি ধরা হয়, তাহলে আপ টু আপনি মেডিকেল কলেজের পর্যন্ত বেসরকারি হাসপাতালের কোনো নিজস্ব পার্কিং নেই। অবৈধ পার্কিং রেখে এই পিছনে আপনারা আমি দৃশ্যগুলো দেখাচ্ছি, যেগুলো রয়েছে সাউথ সিটি হসপিটাল, সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমি তুলে ধরছি, যে অবৈধ পার্কিংগুলো তারা রেখেছে, কিন্তু তাদের নিজস্ব কোনো পার্কিং নেই। আমি আমাদের ক্যামেরা সহযোগীকে বলবো যে এই দৃশ্যগুলো দেখানোর জন্য, যেখানে কিন্তু একটাও পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। বিগত দিন থেকে যানজটের সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন এখানে কিন্তু শহরের মানুষের, যারা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য, ডক্টরের জন্য এখানে আসতে হয়, কিন্তু তাদের সেই সমস্যা ভুগতে হয়। এখানে কিন্তু প্রায় ঘণ্টাখানিক সেই যানজটের সৃষ্টি হয়। একদিকে কিন্তু রাস্তার যে দৃশ্য দেখছেন, সেই দৃশ্য আপনাদেরকে আমি তুলে ধরছি। একদিকে কিন্তু রাস্তার যে পিএইচই বা গ্যাস পাইপলাইন বা অমৃত, সেই অমৃত কিন্তু রাস্তার কিন্তু কুড়ে রেখেছে, এবং এই অবস্থা। আমার সাথে রয়েছেন একজন দাদা, তার কাছে জানতে পারবো যে রাস্তার কি অসুবিধা রয়েছে। দাদা, রাস্তার প্রবলেমটা কি বলুন? বিগত দিন থেকে এখানে যে বেসরকারি হাসপাতাল, তাদের কোন রাস্তার অনেক সমস্যা দাদা, আর কি পেশেন্টরাও এতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়। আচ্ছা, আর আপনারা দেখছেন কি হয়, আমরা দাদা একটু আগে পড়ে গেছিল সেইখানে। আচ্ছা, কি বলবো, রাস্তার দুর্গতি, কাজ হয়নি? না কাজ হয় না, অনেক দিন থেকে এই বাজে অবস্থা রাস্তার। পার্কিং এর কি সমস্যা? পার্কিং তো দেখতেই পাচ্ছেন, দেখেন না ভিডিওটা একবার দেখান, এদিকে দেখান। পার্কিং এর সমস্যাটা বলুন। পার্কিং মতো অনেক খারাপ, আমার কি বলবো, আমার সরকার কি বলবো। হাসপাতাল আছে, তাদের কোনো নিজস্ব পার্কিং নেই? না, নিজস্ব কোনো পার্কিং নেই। রাস্তাঘাটে অ্যাম্বুলেন্স দেখেন, মোবাইল ঘুরান, আপনার ক্যামেরা ঘুরান, যেভাবে দেখবেন সব দিকেই রাস্তাঘাটে। সাবসিডি তো ভিতরে আছে, বাকি তো নেই। কি বলবো, খুলে রেখেছে জল জীবন মিশন। এগুলো তো রাস্তাঘাটে কি বল, নালা খালা জল রাস্তা। এই মুহূর্তে একজন সাধারণ মানুষ এই রাস্তায় চলাফেরা করছেন, তিনি কিন্তু তার বক্তব্য তুলে ধরছেন যে রাস্তার যে সমস্যাগুলো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে পার্কিংগুলো দেখছেন, রাস্তার কিন্তু দুই পাশে কিন্তু পার্কিংগুলো রাখা হয়েছে, কিন্তু এই সরকারি গ্রিন হিলস বলুন, সাউথ সিটি বলুন, বেলি হসপিটাল বলুন, আপনার জীবনজ্যোতি বলুন, এদিকে আরি বলুন, গ্রেস হুয়েল বলুন, প্রত্যেকটি কিন্তু রাস্তার কিন্তু সমস্যা ভুগতে হয়। আরও একজন আমার সাথে একজন মহিলা কিন্তু ইতিমধ্যে যুক্ত হচ্ছেন। আমি কিন্তু এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, যে সমস্যা আপনারা দেখছেন। রাস্তার মানুষ আসতে অনেক অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রী আসতে অসুবিধা হচ্ছে, মেডিকেল কলেজের ডক্টরদের আসতে অনেক অসুবিধা হচ্ছে, এবং রাস্তায় কিন্তু অমৃতের যারা পিএইচই বিভাগ এবং পূর্ত বিভাগ কোনো কাজই করছে না। এক একটা গর্ত যদি দেখতে পারেন, সেই গর্ত কিন্তু বেহাল অবস্থা, সেই গর্ত কিন্তু করে রেখেছে পূর্ত বিভাগ কোনো কাজ করছে না। পিএইচই কিন্তু এই রাস্তায় জল জীবন মিশনের পাইপ ঢোকানোর জন্য সেই এই রাস্তা খুঁড়ে রেখেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার কাজ হয়নি। যানজটের সমস্যা বলুন, এবং সেই যানজটের কিন্তু সমস্যা যদি বলা হয়, তাহলে কিন্তু শিলচর মেডিকেল কলেজের সেই রাস্তার যে দুরবস্থা, আজ পর্যন্ত কিন্তু কোনো প্রশাসন বা জেলা প্রশাসন, পূর্ত বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। আমার সাথে আরেকজন সাধারণ অটো চালক, সে কিন্তু অটো চালায়, তার কাছ থেকে আমরা জানতে পারবো যে এই রাস্তায় যেগুলো অবস্থা, আমি তার কাছে তুলে ধরবো, সে তার কাছ থেকে জানতে চাইব। দাদা, আপনি তো এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনার গাড়ির টিপ, কী সমস্যা বলুন? সমস্যা ওটা দেখুন, রাস্তার মেইন প্রবলেমটা হচ্ছে গাত্তার প্রবলেমটা হইল ওইখানে যেমন ধরো এই আপনার জীবনজ্যোতির সামনে দুইটা গাত্তা আছে, এই গাত্তার অল্প কিছু মানে যদি মাটি পালে বা কোনো একটা সমস্যা চলাচলের সমস্যা করতো, তাহলে কিন্তু সংশোধন হইতো। এরপরে আপনার আতাল বস্তি, এরপরে আপনার দেখুন যতটা নার্সিংহোম আছে, এই নার্সিংহোমের দেখো অবৈধ পার্কিং, ঠিক আছে, নার্সিংহোম খোলার পরে অবৈধ পার্কিং করছে, রাস্তা যাতায়াতের কোনো সমস্যা মানে জায়গাও নাই। আর এরপরে দেখুন কতটা গাত্তা, এই মানে বিজি রোড, এটা হচ্ছে মানে অনেক বিজি রোড, মেডিকেল রোড, একজন পেশেন্ট যদি যেতে হয় তাহলে অনেক সমস্যা হইব। এই ইমার্জেন্সি রোডে অত ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যামের মূল কারণটাই হচ্ছে মানে রাস্তা যদি ভালো হইতো তাহলে ট্রাফিক জ্যামটা কোনো দিনও হইতো না। তো এই সমস্যাটা হয়েছে সমাধান অতি শীঘ্রই, মানে সরকার আমি চাই, আহ্বান জানাচ্ছি
যে রাস্তার সংস্কারের কাজটা। এই যে পার্কিংগুলো রাখা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান, তাদের কোনো নিজস্ব পার্কিং আছে নাকি? না না, তাদের কোনো নিজস্ব পার্কিং নেই। অতটা নার্সিংহোমের মধ্যে কোনো একটা নার্সিংহোমে তাদের নিজস্ব কোনো পার্কিং নেই। রাস্তার সাইডে গাড়ি রেখে এই সমস্যাটা হচ্ছে, ট্রাফিক জ্যামের মূল সমস্যা হচ্ছে পার্কিং। ঠিক আছে, ওদের মানে আমি মানে আমার যেটু ক্ষুদ্রতম মানে যেটা এটা আমি ভাবছি যে না, হসপিটালের লাইসেন্সটা দেওয়াই ভুল হয়েছে সরকারের ফার্স্টে তার ডিসাইড করা হইতো আসলো যে পার্কিং আসেনি, পেশেন্টরা আইব, পেশেন্ট তো নিশ্চয় নার্সিংহোম খুলছে, পেশেন্ট আইবই, তো পেশেন্ট যখন আইব গাড়িটা কই রাখবো, গাড়িটা রাস্তার মধ্যে রাখতো, রাস্তার মধ্যে যতক্ষণ গাড়ি রাখে তাহলে তো পার্কিং সমস্যা হইবই, ওইটা হচ্ছে সমস্যা। দেখুন কীভাবে গাড়ি হয় তখন গাড়ি পার্কিং সমস্যাটাই হচ্ছে সমস্যা। এরপরে গাড়ি যাইতে পারে না, প্রায় সময় আমরা দোষারোপ করি অটোওয়ালা রিক্সাওয়ালা, এরা জাম করে, তাহলে অটোওয়ালা যাইতো কোন দিকে যাইতো? যখন তার রাস্তা নাই তখন যাইতো কোন দিকে? ট্রাফিক জামও করছে হইতো এর অবৈধ পার্কিং। আপনি যদি মেডিকেল কলেজ থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে আসতে হয় তাহলে কত সময় লাগে এই জামের কারণে শহরে আসতে? আগে মানে আপ টু ক্যাপিটাল থেকে মেডিকেল আসতে হলে মাত্র অনলি মানে 15 মিনিট লাগতো, ঠিক আছে, এখন 3 ঘন্টা 2 ঘন্টা। বেহাল সুনাই রোডে দুর্ঘটনার শিকার হয়ে শহরের সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন দীপঙ্কর ঘোষ নামের এক ব্যবসায়ী। শিলচর সেন্ট্রাল রোডের বাসিন্দা ব্যবসায়ী দীপঙ্কর ঘোষের আইনজীবী অজয় কুমার রায় এ নিয়ে পূর্তমন্ত্রী দিশপুর সচিবালয়ের চিফ সেক্রেটারি, কাছাড়ের জেলা কমিশনার এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। আইনজীবী অজয় কুমার জানান, নোটিশের জবাব সরকার পক্ষকে শীঘ্রই দিতে হবে, নতুবা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাকচুয়াল ঘটনা হইল আমি আমার একটা কাস্টমারের বাড়ির যাই, আর তো আমি তো সোনাই রোড গিয়া দেখছি জল, তো আমার যে আসিল মানুষটা তারা বললাম চালাই আস্তে আস্তে যাও গিয়া, আমি পিছনে বোয়াত, তো এ উঠিয়া আস্তে আস্তে ইয়ার এমন সময় দেখা যায় সোনাই রোড ঢোকার পরে জল, হলিগঞ্জ স্কুলটা পার করার আগেই জল আরম্ভ। জলটা কিছুটা পার হয়েছে পরে যে এত বড় গর্ত, বা কেউ একটা লাল কাপড় লাগানি, বা গর্ত আছে বা খারাপ রাস্তা নাই, পুরা রাস্তাই নাই, দেখা যায় খালি পাথর। আর ওইখানে স্লিপ কাটতেই আমি পড়ে গেছি, পড়িয়া আমার হাতের মাঝে পাথর লাগিয়া বিরাট চোট পাইছি। চোট পাওয়ার পরে আমি ভাবছি যে খাল গেছে বা বাকল গেছে, কিন্তু এটা যে রাত্রে এত রূপ লইব, আজকে আমি হাত লইয়া বিরাট খারাপ কন্ডিশনে আছি। এর আগেও শিলচর শহরে যখনই বৃষ্টি হয় জল হওয়ার পরে বহুতবার এরকম হয়েছে, বহুত জায়গাতেই বহুতটা ঘটনা হয়েছে। তো এর কারণটা কিতা, যে শিলচরের এই অবস্থার কারণ তো আমি না, আমার আজকে যে ব্যবসার যে ক্ষতি, আমার ছেলে মেয়ে আছে, এট ফার্স্ট আমার দোকান যে জায়গায় আছিল দোকানটা ট্রান্সফার হয়েছে, ব্যবসা করিয়া তো খাইতাম কিন্তু খাওয়ারও উপযোগী নাই। আজকে আমি হাত লইয়া এই এতটা দিন থেকে ভুগিয়ার বিরাট কষ্ট পাইয়া ডাক্তার, মেডিসিন আর ঘর, এটাই আমার সম্বল। আমি ঘর থেকে বাড়িতেও পারি আর না, হাতের যন্ত্রণায় পেইনে সহ্যর বাইরে হাতে যন্ত্রণা হওয়ার। তো এইসবের কারণ কে? এইসবের কারণ সরকার বিশেষ করিয়া পিডাব্লিউডি এটার দায়ী। এই কারণে আমি একটা স্টেপ লইছি, কারণ সেম জায়গাতে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যারাই গল্প কই, এই মানুষের আমিও পড়ে গেছি, কেউ কয় মাথা ফাটছে, কেউ এটা। তো আমি ফার্দার যাতে এরকম না হয়, রাস্তাঘাট ঠিক হয়, এর লিগে আমি একটা স্টেপ লইছি যে আমার এইটার যে দায়ীদার পিডাব্লিউডি, তারা যাতে আমার এই ক্ষয়ক্ষতির সব কিছু দেয়। আমি এই কারণে 80 পিসিবি এইটা আমি করছি। গভর্নমেন্টের এগেনস্টে কোনো কিছু করতে হইলে এটা দরকার মাস্ট। এর লেগে আমি তারারে আজকে ডিসিরে বা আদার্স মানুষে আমি নোটিশ দিছি। বেঙ্গালুরু গিয়ে ভিনধর্মী যুগলকে আটক করল বরখলা পুলিশ। ঘটনা বরখলা বালাছড়ার মারুয়াছড়ার। ভিনধর্মী যুবক ডালিম হোসেন বরভুইয়া 16 বছরের এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় বেঙ্গালুরুতে। তারপর মেয়ের পরিবারের পক্ষ থেকে বরখলা থানায় মামলা দায়ের করা হয়। গত রবিবার বরখলা থানার এএসআই হোসেন আহমেদ লস্কর অন্য পুলিশ কর্মীদের নিয়ে বেঙ্গালুরু রওনা দেন এবং গতকাল স্থানীয় পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুর বিদাজি এলাকার একটি রুম থেকে তাদের উদ্ধার করে বরখলা পুলিশ। আজ তাদের নিয়ে বরখলার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8.
এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
কাছাড়ের কৃষ্ণপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে 4 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাছাড় পুলিশের সঙ্গে অভিযানে ছিল এসটিএফ। গোপন সূত্রের খবরে একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের এই হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং এসটিএফ। সঙ্গে আটক করা হয়েছে জমশের মজুমদার নামে এক পাচারকারীকে। ধৃতের বাড়ি কাছাড়ের বরখোলা এলাকায়। ড্রাগস তথা নিচাযুক্ত দ্ৰব্যৰ সেৱন তথা সৰবৰাহৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচৰ যি অভিযান এই অভিযান অব্যাহত আছে। আপোনালোকে নিশ্চয় গম পাইছে যে যোৱা কিছু বছৰ ধৰি আমি ড্ৰাগছৰ বিৰুদ্ধে বিভিন্ন সময়ত আমি নিৰবিচ্ছিন্নভাৱে আমি অভিযান চলাই আহিছোঁ আৰু ইয়াত আমি সফলতা লাভ কৰিছোঁ। যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰে খবৰ পাইছিলোঁ যে কিছু ড্ৰাগছ পাচাৰকাৰী তেওঁলোকে বুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা চলাই আহিছিল আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটি অভিযান চলোৱা হৈছিল আৰু এই অভিযানটোত যৌথভাৱে আমাৰ এসটিএফ টিম আৰু কাছাৰ পুলিচে এই অভিযান চলাইছিল যৌথভাৱে আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিলে স্বয়ং আমাৰ কাছাৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক শ্ৰী নোমল মহাতো মহোদয়। আৰু এই অভিযান কালত আজি পুৱতি নিশা এখন মাৰুতি ৱেগনাৰ গাড়ী, যিখনৰ নাম্বাৰ হ'ল AS01BY 7234, এই গাড়ীখন শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলচৰ কালাইন পথত কৃষ্ণপুৰ গাঁৱত এই গাড়ীখন ৰখোৱা হৈছিলে আৰু এই গাড়ীখনৰ পৰা গাড়ীখন এজন 28 বছৰীয়া এজন যুৱক আহিছিলে। তেওঁৰ নাম আছিলে মহম্মদ জামশেদ মজুমদাৰ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 68টা চাবোনৰ বাকচ, য'ত মানে হিৰোইন এই চাবোনৰ বাকচত লৈ অহা হৈছিলে। প্রতি বছরের মতো এবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি প্রথম বিভাগীয় ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে আগামী 30 জুন থেকে। আজ এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আমার যতটুকু মনে হয় বাবা মানে জিতেন্দ্র দাশগুপ্ত 72 থেকে 78 যেটা বললো 75 টাকা দিয়ে বাবা এই পরেশচন্দ্র দাশগুপ্ত নামে ট্রফিটা বিএসএতে আরম্ভ করেছিল। তারপর থেকে বাবা তখন শিল্ড ছিল, আমি জানতাম বড় একটা শিল্ড ছিল, এটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে ডিসকন্টিনিউ করে নতুন ট্রফি দিয়েছিলাম। বাট ট্রফিগুলো দেওয়ার পরে যারা চ্যাম্পিয়ন বা রানার্স হয় তারা ঠিক সেইভাবে মেনটেনটা করতে পারে না, ওদেরও ভুল না, ট্রফিটা বিক্রিতে আসার কারণ 1 বছর। তাই চিন্তাধারা করে দেখলাম যে একবারে না করে প্রত্যেক বছর একটা রানার্স চ্যাম্পিয়নের জন্য ট্রফি একবারে ফরএভার দেওয়ার অবস্থা। ওইভাবেই আমি শুরু করলাম। বাবা তো 98-এ মারা গেছে, তার আগে অবধি মানে আমি 96 থেকে, তখন বাবা অসুস্থ ছিল, 96 থেকে আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি। সরকারি অর্থে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণে রাস্তার এনওসি না দেওয়ায় বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বৃহত্তর উধারবন্দের জনগণ। আজ দুপুরে লারসিং চা বাগানে 2 ঘন্টা ধর্মঘটে বসেন নাগরিকরা। তারা বলেন, ছোটসিংহা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণে জমির ব্যবস্থা হয়েছে, কিন্তু বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহারের বাধা দিচ্ছে। এ নিয়ে হাব নির্মাণে বাধার সৃষ্টি হচ্ছে। শীঘ্রই রাস্তা ব্যবহারের এনওসি না দিলে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন প্রতিবাদকারীরা। এদিনের আন্দোলনে বক্তব্য রাখেন মানস দত্ত, দিলীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা। কর্তৃপক্ষরে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও এখানে যে ইন্ডাস্ট্রিয়াল হাব হইতাছে, এটার এই রাস্তার জন্য আমরা এনওসি ডিমান্ড করতেছি অনেক দিন থেকে, কিন্তু বাগান কর্তৃপক্ষ এটা টাল বাহানা করে দিতেছে, এখন পর্যন্ত এটা এনওসি দিতেছে না। এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হইলে অসংখ্য বেকার সমস্যার সমাধান হইব। এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব, অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে হইব। বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি এই রাস্তাটা ব্যবহারের জন্য, কারণ জমি সব অ্যালটেড হয়ে গেছে, গভর্নমেন্ট ফান্ডও দিয়ে দিছে,
শুধু আমরা রাস্তা যে মেশিনারিসরা আইব ওই রাস্তাটার লাগে আমরা চাই এনওসি চাইতেছি। তো বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতেছে না। তার জন্য আজকে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি, বাধ্য হয়ে আমরা এই ধর্ণা কার্যসূচি গ্রহণ করছি। ইন্ডাস্ট্রিয়াল হাফটা কোন জায়গা হইব? ইন্ডাস্ট্রিয়াল ছোট সিঙ্গা বাগান। আর ধর্ণা আপনারা কোন জায়গায় দিতেছেন? লার্সিং বাগানের অফিসের সামনে। তো পরবর্তী কার্যসূচি কি আপনাদের? যদি আমরা এই ধর্ণা কার্যসূচিতে তারা টনক না লড়ে, যদি তারা এনওসি না দেয়, আমরা এটা আন্দোলনে যেতে বাধ্য হইব। আপনারা কি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আজকে আমরা একটা মেমোরান্ডাম দিই ডিসি, এটা আমরা সিএমডি দিব, এমপি দিব, এমএলএ দিব। আমরা এমএলএরও খবর দিছি। বরাক উপত্যকা মণিপুরের সবচেয়ে কাছের বড় বাজার, এই মন্তব্য করলেন কেআরসি ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি এবং বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বদীপ গুপ্ত। তিনি ইম্ফলে এক সেমিনারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ওমেন এন্টারপ্রেনিয়ামে যে উদ্যোগ আইবিএসডি নিয়েছে এতে কেআরসি ফাউন্ডেশন বড় ভূমিকা নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিপুরের রাজ্যপাল মিস অনুসুয়া। Before you to share my experience of the Women's Entrepreneurship Program, a small role in connecting people. I've been working in the field of socio-cultural domain for more than 2 decades, in the highs and lows of life. It was last year when I met Director of IBSD, Professor Pulakumar Mukherjee in Shillong. He discussed the outreach activities undertaken by IBSD on developing women entrepreneurship to usher in an economic movement through bioresources of the region. He also expressed his deep concern for the evolving situation in Manipur and requested us to help IBSD connect with women entrepreneurs who could be skilled for a sustainable livelihood. We instantly coordinated at the ground level and connected our mothers and sisters to come forward to participate in the initiative. The training program was well responded, and IBSD also came forward to support the women trainees for providing them with requisite machineries and initial ingredients so that their training could be converted into real-time work and kickstart production activities in groups. I take this opportunity, Madam, to inform this august House that under KRC Foundation, we formed the Bharat Manipur Friendship Association in the month of January and February 2023 with a focus on developing socio-economic activities between the two regions. শিলচর কালাইন বেহাল সড়কের প্রতিবাদে এবার সরব হলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে খলিল বলেন, শাসক দলের নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি সার, বেহাল সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। বিভিন্ন দল সংগঠনকে নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিধায়ক। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর, যুব কংগ্রেসের নেতা মুসলিম উদ্দিন বড়ভুইয়া, প্রাক্তন জিপি সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা। কিন্তু শিলচর খালাইন রোড যেটা আছে একটু গুরুত্বপূর্ণ হিসাবে খারাপ পাওয়া যায়, কারণ যেতে আমরা দেখছি আর কি মানুষ কোনো সময় জেনারেলি মানুষ শিলচর থেকে চায় খালাইন কি মালিডোর বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিশেষ করে আমরা দেখি অন্য রোডে দিয়ে ঘুরিয়ায়। এই রাস্তা অত বেহাল অবস্থা আর কি, এবং এখানে শিলচর থেকে আইতে সময় রাস্তা কয়েকটা জায়গার আমরা জানি অনেক খারাপ আছে। শিববাড়ি রোডও অনেক খারাপ রাস্তা, কারণ 1 বছর থেকে আমরা জানি কন্টিনিউ খালি আজকে ওয়ার্ক করার হয়ে যাব, কালকে ওয়ার্ক করার হয়ে যাব, কাজ হয়ে যাব কন্টিনিউ। কেন শিলচর এমএলএ বিশেষ করে আমরা অনেক সময় দেখি বিভিন্ন স্টেটমেন্ট দিতরা যে রাস্তার কাজ ইমিডিয়েট আরম্ভ হয়ে যাবে, ইলেকশন খালি শেষ হইতে বোঝা গেছে ও কাজ আরম্ভ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়েছে না। এখানে যে ব্রিজ আছে শিববাড়ি রোডে আইয়া আমরা বিশেষ করে এখানে যে রাস্তাটা অনেক আজকে প্রায় 6 থেকে 8 মাস হয়ে গেছে রাস্তাটা বন্ধ। আজকের দিন পর্যন্ত কোনো বড় গাড়ি যাওয়া সম্ভব হয় না, কারণ এটা একটা জায়গায় একটা ব্রিজের একটা ক্র্যাক হয়েছে, ক্র্যাকও দেখা যায় রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে। আমরা তো সরকারের কাছে আশা ভরসা আসলো যে এটা তো এই কত ছোটো ছোটো খাম 1 মাস 15 দিনের ভিতরে খাম শুরু হতে লাগে, কিন্তু আজকে দেখা যায় প্রায় 8-9 মাস থেকে এই রাস্তাটা বন্ধ আছে। পাবলিকে আমরা যাওয়ার সময় আমরা গ্লাস তুলে যাইতে লাগে। বরাকবলি যারা বিধায়ক আছি এই জায়গা যাইতে সময় মানুষের কাছে আমরা লজ্জায় কিন্তু আমরা গ্লাস উঠিয়ে যাইতে লাগে। যে শিলচর খালাইন রোড বড়খোলা এবং কাটিগড়ার লাইফলাইন হিসাবে পরিচিত, এবং শিলচর থেকে এটা গুয়াহাটির লগে সংযোগ রোড খালাইন রোড, আজকে দীর্ঘদিন থেকে যে মানুষ চলাচলের অবস্থা, গাড়ি তো দূরের কথা, মানুষ চলাচলের অবস্থা নাই।
আর বর্তমান সরকার মানে কাজের স্লোগান দেয়, কিন্তু কথা হচ্ছে দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থাও বেয়া। এদিকে শিববাড়িতে এমনভাবে ব্লকেজ করে রেখেছে যে ছোটো গাড়ি, খালি ছোটো গাড়ি, 4 হুইলার গাড়িদের কিন্তু ইন্ট্রা গাড়ি, যেটা মাল দোকানদারগুলো মাল আনে শিলচর টাউন থেকে। আমরা জানি যে শিলচর শহর থেকে কালাইন, বাঙ্গারপাড়, বড়যাত্রাপুর, বাবুরবাজার যেগুলা ব্যবসায়ী আছে শিলচর শহর থেকে মাল ক্যারিং করে এখানে নিয়ে বিক্রি করে, কিন্তু বর্তমানে শিলচর থেকে কোনো মাল ঢোকার ব্যবস্থা নেই। দীর্ঘদিন থেকে ফ্লাডের ইস্যুতে বন্ধ করা হয়েছে, জানি না কি উদ্দেশ্যে আজকে অবধি বন্ধ। আজকে দীর্ঘ 2 বছর ধরে হারাং রিভারে একটা ব্রিজ ক্র্যাশ হয়েছে, ব্রিজ সেই বাহানা নিয়ে পুরা ব্লকেট করে রাখা, ছোটো একটা রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করে পিডব্লিউডি বিভাগ থেকে বন্ধ করে রেখেছে। কিন্তু 2 বছর ধরে এই টেকনিক্যাল যে প্রবলেম হয়েছে ওটা পিডব্লিউডি বিভাগে এখন পর্যন্ত ঠিক করতে পারে না। আমি জানি না যে এত বড় একটা ডিপার্টমেন্ট, এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট বলতে আমরা জানি যে এটা বহুত বড় ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে বাজেটে প্রথম কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু সামান্য আমার মনে হয় 20 থেকে 30 লাখ টাকার কাজ হবে না। এই কাজ 2 বছর ধরে করতে পারে না। আমি নিজে আমরা এলাকার হয়ে ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছি, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কালাইন রুরাল রোডসকে মেমোরেন্ডাম দিয়েছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জিসি কলেজে পড়ুয়াদের ভর্তি সমস্যা মেটাতে সক্রিয় হলো সরকার। গর্তের মিছিল এবং নার্সিংহোম সৃষ্ট যানজটে বেহাল ক্যাপিটাল মেডিকেল সড়ক। বেহাল সড়কে দুর্ঘটনার শিকার, সরকারের কাছে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী। কাছাড়ের কৃষ্ণপুরে 4 কোটির হেরোইন বাজেয়াপ্ত, আটক 1। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।